নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো এবং সুস্থ আছি। এই শীতের মরশুম পড়েছে, এখন সবারই একটু ইচ্ছা করে পিঠে পায়েস, একটু মিষ্টি এরকম জাতীয় খাবার খেতে। তো আজকে আমি পিঠে পায়েস কিছু বানাচ্ছি না, আজকে সিম্পলি বানাবো গাজরের হালুয়া। তো এই গাজরের হালুয়াটা কীভাবে রান্না করছি তো চলুন দেখে নেওয়া যাক। গাজরের হালুয়ার জন্য আমি এরকম সাইজের ভালো গাজর নিয়েছি। এই গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই যে মুখের যে সবুজ অংশগুলো, এটাকে ভালো করে কেটে পরিষ্কার করে আর একবার ধুয়ে নেব। আমি এরকম করে কেটে ভালো করে আবার একবার ধুয়ে নিয়েছি। এরপরে এই যে একটা ঘষণির সাহায্যে এটাকে ভালো করে ঘষে নিয়ে ঝিরিঝিরি করে ঘষে কেটে নিতে হবে। গাজরগুলোকে আমি দেখুন এরকম ঝিরিঝিরি করে ভালো করে কেটে নিয়েছি। সময় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার হালকা গরম হয়ে গেছে। এবারে মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা ভালো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 4টে এলাচ থেতো করে নিয়েছি। এরপরে অল্প অল্প করে এই কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে নিতে হবে। একদম স্লো আছে করছি, দেখুন। গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং স্লো আছে ভাজলে কি হবে, এই যে দেখুন এই যে গাজর থেকে জল বের হচ্ছে, এই জলেই গাজরটি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার বেশি হাই করে দিলে তাহলে গাজরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই স্লো আছে ভাজলে গাজরটা ভালো মতো সেদ্ধ হবে। এই দেখুন কত জল বেরোচ্ছে আস্তে আস্তে। এরপর আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিট পর এবার দেখে নিই কতটা কি হয়েছে। গাজর থেকে কত জল বেরিয়েছে। গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পরে বেশ কিছুটা জল বেরোবে আবার এর ভেতর থেকে। চিনি দেওয়ার পরে জল ছাড়ছে, এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পরে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গুঁড়ো দুধ ইউজ করছি, এতে টেস্টটা ভালো আসে। টেস্টটা একটু বেটার করার জন্য এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিলে আরও টেস্টটা বেটার আসবে। দিয়ে পুরো একদম মাখো মাখো করে টানিয়ে নিয়েছি ভালো ভালো। এবার নামানোর আগে
সামান্য আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। নামিয়ে আমি এর উপরে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে একটু বাদামও অ্যাড করতে পারেন, যা আমার স্টকে নেই বলে আমি জাস্ট কিশমিশ দিয়ে এটাকে গার্নিশিং করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।